হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম সুইট হোম। আমি চন্দ্রা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হলো সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল। তো এই রেসিপিটা বানাতে কী কী লাগবে তো চলুন দেখে নিই। এখানে ফার্স্টেই আমি নিয়ে নিচ্ছি বাটা মাছ, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে নুন হলুদ লাগিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে 3 চামচের মতন সর্ষেটাকে আমি শিলনোড়ায় বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। নিয়েছি আদা রসুনের পেস্ট, নিয়েছি এখানে আমি চিনি, নিয়েছি নুন, একটা বড় সাইজের টমেটো কুচি। আর মশলার মধ্যে আমি শুধু দুটো মশলা ব্যবহার করব, যেটা হলো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর নিয়েছি সরষের তেল। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সরষের তেল। তেলটা থেকে যখন ধোঁয়া উঠবে আমি এক এক করে মাছগুলো দেব। তবে সব মাছ একসঙ্গে ভাজবো না, কারণ ভাজার সময় মাছ ভেঙে যেতে পারে। আমি দুটো দুটো করে মাছ ভাজবো। তো এদিকে আমার মাছ ভাজতে আমি মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি, অন্যদিকে আমি চলুন মশলাটা তৈরি করে নেওয়া যাক। তো এখানে আমার সর্ষে বাটা রেডিই আছে। আমি এই টমেটো কুচির মধ্যে এবার আমার মশলাটা রেডি করবো। এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 10 থেকে 15 দানা চিনি। আর মশলার মধ্যে আমি হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো দেবো, আর 1 টিস্পুনের মতন লঙ্কা গুঁড়ো। আর হ্যাঁ, আমি এখানে রান্নায় যেটুকু নুন লাগে সবটুকু নুন স্বাদ অনুযায়ী এখানেই আমি অ্যাড করে দেবো। আর এই নুন আর চিনি সমস্ত কিছু দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো 4 থেকে 5 চামচের মতন জল। আর জলটা দিয়ে এটা হালকা হাতে নাড়িয়ে নেব, এমনভাবেই দেখবো যে যাতে মশলাগুলো সমস্ত জলের মধ্যে ডুবে থাকে। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি, এবার চামচ দিয়ে হালকা করে এটা নেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। অন্যদিকে যেহেতু আমরা মাছ ভাজতে দিয়েছি, তো আমার মাছ ভাজাগুলো প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো চলুন মাছগুলো তুলে নেওয়া যাক। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি বেশ কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি। তো এবার মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলে আমি বাকি রান্নাটা করব। তো এখানে যেটুকু তেল আছে আমি এক্সট্রা তেল অ্যাড করছি না। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম টমেটো আর আদা রসুনের পেস্টের যে মশলাটা, সেই মশলাটা দিয়ে আমি মিডিয়াম আছে এটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আর মশলাটা পরিমাণে অর্ধেক হচ্ছে। তো চলুন এটা কষিয়ে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 মিনিট পর মশলাটা প্রায় সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার অ্যাড করব সর্ষে বাটাতে আমি 2 চামচ, বড় চামচের 2 চামচ সর্ষে বাটা দেবো। আর সর্ষে বাটাটা দেওয়ার পর আবার 2 থেকে 3 মিনিটের মতন এটা আমি নাড়তে থাকবো যতক্ষণ না সর্ষে আর মশলার মধ্যে যেটুকু জল আছে সেটা শুকিয়ে যায় আর খুব সুন্দর ব্রাউন কালার আসে। তো চলুন সর্ষে বাটাটা মিক্স করা যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার এক্সট্রা জল নিয়ে আর সর্ষে বাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো এতে আমি দিয়ে দেবো 1 কাপ মতন জল। এতে বেশি জল দেবো না, যেহেতু এটা ঝাল। তো এতে আমি 1 কাপের মতন জল দেবো, আর জলটা দিয়ে মশলার মধ্যে ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করার পর এটা হাই ফ্লেমে করে ছেড়ে দেব যতক্ষণ না মশলা থেকে বা ঝোলটা থেকে একটু ফুট উঠছে। যখন এটা ফুটে উঠবে আমি এর মধ্যে দিয়ে দেব আমার মাছ। তো দেখতেই পাচ্ছেন এগুলো ফুটে উঠেছে, এতে আমি দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর আমি আবার 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব মিডিয়াম আঁচে দিয়ে, যাতে মাছগুলোর মধ্যে ঝোলটা মিশে যায় আর ঝোলটা প্রায় শুকিয়ে যায়। তো 3 মিনিটের মতন প্রায় হয়ে গেছে, আমার এখানে ঝোলটাও প্রায় শুকিয়ে গেছে। তো এটা এবার আমি নামিয়ে নেব। অতি অবশ্যই আপনারা নামানোর আগে নুন আর মিষ্টিটা চেক করে নেবেন, যদি কম থাকে এখানে অ্যাড করতে পারে। তো দেখতেই পাচ্ছি এটা কি সুন্দর টেস্টি হয়েছে, এটা দুপুরবেলা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো এই রেসিপিটা আপনারা নিশ্চয়ই ট্রাই করুন ঘরে, আর ট্রাই করে বলবেন কেমন হয়েছে। আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিওর জন্য।